আসসালামু আলাইকুম। আজকে রান্না করব বড় একটা বোয়াল মাছ। মাছের সাইজটা কিন্তু খুব ভালোই ছিল। আর এই মাছটা কিন্তু আজকে একদম কাঁচা কাঁচা রান্না করব। প্রথমে তেল গরম করে তার ভিতর প্রচুর পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম, মানে একটু বেশি। তার ভিতর 1 চামচের মতন লবণ দিয়ে এর ভিতর হাফ চামচ হলুদের গুঁড়ি, ছোট চামচ দিয়ে দিয়েছি কিন্তু এখানে হাফ চামচ, আর মরিচের গুঁড়ি 1 চামচ, হাফ চামচ ধনিয়ার গুঁড়ি। আর এখন দিয়ে দেব এর ভিতর গরম পানি। হালকা একটু গরম পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা একবার কষিয়ে দ্বিতীয়বার একটু বেশি পরিমাণে পানি দিয়ে এর ভিতর দিয়ে দিলাম বোয়াল মাছগুলো। আগেই বলেছিলাম কাঁচা কাঁচা রান্না করব। বোয়াল মাছ এভাবে কাঁচা কাঁচা রান্না করে খেতেই খুব ভালো লাগে। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে, যাতে মাছ ডুবু ডুবু হয়। 2 মিনিটের মতন ঢেকে রেখেছি। যেহেতু বোয়াল মাছ একদম নরম মাছ, তাই তাড়াতাড়ি সরাটা উঠিয়ে নিলাম। আর হাফ দিয়ে দিলাম বোম্বাই মরিচ, অর্ধেক বোম্বাই মরিচ দিয়ে এখানে ধনিয়া আর জিরা একসাথে গুঁড়ো করে নিয়েছি। প্রথমে কিন্তু টেলে নিয়েছি আর উপর দিয়ে দিলাম। শুকনো শুকনো করা কিন্তু হয়ে গেছে, কালারটা দেখুন একবার। এরপর রান্না করব এই বোয়াল মাছের মাথা দিয়ে কুমড়ো শাক। এ খাবারটা যে পরিমাণ মজা হয়েছে আর কি বলবো। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর হাফ দিয়ে দিলাম হলুদের গুঁড়ি আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ি। এরপর এই মাছগুলো দেখুন কেটে নিয়েছি, একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর সাথে একটা তেলাপিয়া মাছের লেজও দিয়েছিলাম। এভাবে বোম্বাই মরিচ বাসাতে শুকনো কয়েকটা টুকরা ছিল, তাও কিন্তু এর ভেতর দিয়ে দিলাম, কষিয়ে নিলাম। আর এবার দিয়ে দিলাম ঝোল। যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তাই শুকনো মরিচের গুঁড়ি দিলাম না, লবণ দিয়ে এবার আর অর্ধেক বোম্বাই মরিচ এখানেই দিয়ে দেব। এই শাকটা এজন্যই অতটা মজা হয়েছে বোম্বাই মরিচের কারণে। আর মরিচটা ছিল খুব সুঘ্রাণ আর অনেক ঝাল। কুমড়ো শাকগুলো একদম টাটকা আর কচি ছিল। মাছের সাথে কিন্তু দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই সেদ্ধটা হয়ে গেছে। শাকটা কিন্তু অনেক মজার হয়েছিল। এভাবে রান্না করলেই বুঝতে পারবেন। আর বাসায় ছোট ছোট বাচ্চারা আছে, তাদের জন্য কয়েক পিস তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি। কারণ বাচ্চারা দেখবেন কড়কড়া তেলে ভাজা মাছটাই বেশি পছন্দ করে। কার বাচ্চা করে জানি না, বরিশালের বাচ্চারা কিন্তু এভাবে মাছ ভাজা খেতে পছন্দ করে। আমরাও ছোটোবেলায় উনুনের পাশে বসে কিন্তু এভাবে মা মাছ ভাজতে উঠিয়ে রাখতো আর খেয়ে নিতাম। বকা দিলেও কিন্তু শুনতাম না, খেতাম। আর এই যে দেখুন, কথা বলার সাথে সাথে তেলাপিয়া মাছগুলোও ভাজা হয়ে গেছে। এভাবে তেলাপিয়া মাছ শুধু ভাজি করলেও খেতে ভালো লাগে। আল্লাহ হাফেজ।